বারাবণী বিধানসভার সালানপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের শুধু সহ-সভাপতি তিনি নন, তিনি বিধান উপাধ্যায়ের প্রতিনিধি। সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক যে সমস্ত কার্যপ্রণালী রয়েছে, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলি রয়েছে, সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে কিনা বিধান উপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে তিনি সর্বদাই সচেষ্ট রয়েছেন সেদিকে লক্ষ্য রাখার জন্য। একদিকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, অন্যদিকে মানুষের পরিষেবা প্রদান। স্বাভাবিকভাবেই ভোলা সিংয়ের এই যে কর্মকাণ্ড, তাতে কিন্তু একটা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে তিনি ধারাবাহিকভাবে সালানপুরের সামগ্রিক উন্নয়নের বিষয়ে সচেষ্ট। একটি একান্ত সাক্ষাৎকারে একদিকে এসআইআর এর আতঙ্কে মানুষের হয়রানি, পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্প, এই বিষয়ে সালানপুর ব্লকের কোন অবস্থায় রয়েছে, একান্ত সাক্ষাৎকারে কি বললেন ভোলা সিং, শোনাবো আপনাদের। আসলে যে দুটো বিষয় নিয়ে আজকে আমরা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যে সহসভাপতি রয়েছেন ভোলা সিংয়ের সঙ্গে আলোচনা করবো, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী আবাসন যে বাড়ি প্রকল্প রয়েছে, তাতে 11 লক্ষ লোকের নাম রাজ্য সরকার লিস্ট করে পাঠিয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় সরকারের থেকে বা বিজেপি সরকারের থেকে কোনো রকম অর্থ আসেনি। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিলেন বাংলার বাড়ি করবেন। তিনি রাজ্য সরকারের যে আর্থিক ক্ষমতা রয়েছে তার মধ্য থেকেই তিনি গ্রামীণ অঞ্চলে মানুষের জন্য কিন্তু মাথার উপরে ছাদ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন। প্রথম পর্যায়ে 12 লক্ষ এবং দ্বিতীয় পর্যায়ে যেটা তিনি সিঙ্গুর থেকে ঘোষণা করেছেন, সেক্ষেত্রে 20 লক্ষ লোক, মোট 32 লক্ষ লোকের হাতে তিনি এই আবাসন প্রকল্পের, বাংলার বাড়ি আবাসন প্রকল্পের অর্থ তিনি মঞ্জুর করেছেন। সালানপুরে কি বিষয়টা রয়েছে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভোলা সিংয়ের মাধ্যমে। সালানপুরে বাংলা আবাস যোজনা, বাংলার বাড়ি যেটা প্রকল্প মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে ঘোষণা করলেন, দ্বিতীয় পর্যায়ে আপনার সালানপুরে কি স্ট্যাটাসটা? এবার ধরুন আগেবারও প্রথমবার যখন হয়েছিল 12 লাখ, ওইখানেও আমাদের মোটামুটি 1200 থেকে 1300 ঘর আমাদের এখানে থেকে বেশি ছিল। এবারও 600 মতন মনে হচ্ছে ঘর আছে। আমাদের সেন্ট্রালে যে গভর্নমেন্ট আছে, মানে অত্যাচারী গভর্নমেন্ট বলা যায়, একদম অত্যাচারী গভর্নমেন্ট, যেটা আমাদের এখানে ঘরের পয়সা, আপনার 100 দিনের কাজের পয়সা, এগুলো সবটাই বন্ধ করে দিয়ে বঞ্চিত করে দিচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে ওরা মানুষ ভাবে না। ওরা যেখানে সত্তাতে থাকবে ওইখানে ওরা দিবে, না হলে দিবে না। ওইখানে ঢেলে দিয়ে দিচ্ছে। ওইখানে যে দুর্নীতি হচ্ছে ওই দুর্নীতিটা কেউ দেখতে যাচ্ছে না, কারণ ওইখানে বিজেপি গভর্নমেন্ট। আমাদের তো এখানে দিদি স্বচ্ছভাবে যে জিনিসগুলো করছে, মানুষ অ্যাকসেপ্ট করেছে, মানুষ দিদির সঙ্গে আছে। বাংলা আবাস যে বাংলা বাড়ি যে ঘোষণা করেছেন সিঙ্গুর থেকে, মানুষ পুরোটাই কমপ্লিট করে নিয়েছে। আগে লটটা, এই লটটাও দেখবেন পয়সা দিদি ফেলে দিচ্ছে। তো মানুষের জন্যে করছেন, গরিব মানুষের জন্য। শুধু বিকল্প দিদি আছে পশ্চিমবঙ্গে, আর কেউ। ভোটার তালিকার বিশেষ নিবিড় যে সংশোধনী কাজ শুরু হয়েছে, দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে হিয়ারিং, মানুষ আতঙ্কে, প্রত্যেকটা বাড়ি ভাবছে এই বোধহয় আমার কাছে সমন আসলো, এই বোধহয় আমার কাছে সমন আসলো। একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যার বাড়িতে সমন যায়নি সেও আতঙ্কের চোটে পৌঁছে যাচ্ছে হিয়ারিং ক্যাম্পে। সালানপুর ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে। সামগ্রিকভাবে এই যে নির্বাচন কমিশনের যে দৃষ্টিভঙ্গি, কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে এর মধ্যে একটা কনস্পিরেসি আছে? পুরোটাই কনস্পিরেসি আছে, পুরোটাই বিজেপি জিনিসটা করাচ্ছে, ক্লিয়ার আছে, এটা সবাই জেনে গেছে। পুরো মিডিয়াতে আপনারাও দেখাচ্ছেন, প্রত্যেক মিডিয়াতেও দেখাচ্ছে। হ্যাঁ, যে বিকাউ মিডিয়া আছে ওটা দেখাচ্ছে না, ওটা আমরাও জানি। দেশের মধ্যে সবাই জানে বিকাউ মিডিয়া কে আছে, ওরা দেখাচ্ছে না। আমাদের এখানে লোক একজন ফাঁসি লাগিয়ে মারা গেল আতঙ্ক, অরবিন্দনগরের লোক ছিল। আতঙ্কে সবাই আছে। আতঙ্কে জবাব মানুষ ভোটের মারফতে দিবে, আর জবাব আছে, মানুষ রেডি আছে জবাব দেওয়ার জন্য। এরকম আমরা তো বিডিও অফিসে গেছি, দেখেছি কিরকম লোকদেরকে, মানে বাচ্চা নিয়ে বয়স্ক লোক বসে আছে সকাল থেকে বিকাল পর্যন্ত লাইনে। এরপরেও ওরা কি করে, ওদের তো লজ্জা হওয়ার দরকার আছে। বিজেপিকে কি আমরা ভোট চাইতে যাবো এলাকাতে? মানুষকে মারার দরকার আছে। এরকম লোককে হ্যারাস করে কোনো কিছু হলে লাইনে লাগিয়ে দিচ্ছে, মানুষের মনটা কনভার্ট করে দিচ্ছে। মানুষ একটা জিনিস ভাবতে চাইছে, তার কারণে তুমি যে লাইনে লেগে যাও, চাহে নোটবন্দি হোক, চাহে এসআইআর হোক, চাহে কোনো সুনামি হোক, কোনো জিনিসের মানুষকে লাইনে লাগিয়ে দিচ্ছে। মানুষ লাইনে লেগে মরুক জিউক, ওদের থেকে কোনো, মানে ওদের কোনো ফরক পড়ে না এটা নিয়ে। ওরা চাইছে মানুষকে হেকেল করার জন্য, লেকিন মানুষ জবাব দিবে ভোটের ভোটের।
মুখ্যমন্ত্রী সর্বাত্মক একটা চিন্তা ভাবনা করেছেন, তিনি দিল্লি যাচ্ছেন, জ্ঞানেশ কুমারের সাথে কথা বলবেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে একজনও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তালিকা থেকে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কোনো মতে পিছুপা হবে না। কি বলবেন? দেখুন, আমরা যেটা অভিষেক ব্যানার্জি চাই, আমাদের মুখ্যমন্ত্রী দিদি বলেছেন, আমরা ওনাদের সঙ্গে আছি। একদম একটাও যেন বৈধ ভোটারের নাম না কাটে, ওটার জন্য প্রতিবাদ আমরা এখনো করেছি। মিছিল বার করেছিলাম সেদিন, প্রত্যেক ব্লকেই মিছিল হয়েছে। প্রতিবাদ রাস্তার মধ্যে নেমে মানুষ করবে এটা নিয়ে, এখান থেকে দিল্লি পর্যন্ত। নির্বাচনটা সামনেই চলে আসলো আর কি, খুব সম্ভবত এপ্রিলের শুরুতেই এপ্রিল নির্বাচন, আর 2 মাস বাকি নির্বাচন। তৃণমূল কংগ্রেস কিসের মাধ্যমে ভোট চাইবে মানুষের কাছে? আমাদের দেখুন, আমাদের দিদি আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, আমাদের এখানে বিধায়ক বিধান উপাধ্যায়। আমরা উন্নয়ন নিয়ে বলবো, মানুষকে উন্নয়ন, যেটা এলাকাতে আমাদের দিদি অভিষেক ব্যানার্জি, আমাদের বিধান উপাধ্যায় এই এলাকাতে ডেভেলপমেন্ট করেছেন, আমরা ডেভেলপমেন্ট নিয়ে যাব মানুষের কাছে। ডেভেলপমেন্ট নিয়ে আগেও গেছিলাম 2021-এ, ডেভেলপমেন্ট নিয়ে এখনো যাব। ওদের মধ্যে ধর্মীয় বিভাজনের মধ্যে আমরা যাব। আমরা আমাদের এখানে সব ধর্মকে নিয়ে চলা আমাদের সিদ্ধান্ত, দিদির সিদ্ধান্ত। আমরা সব ধর্মকে নিয়ে চলছি, সব ধর্ম এখানে ভালো আছে, সুস্থ আছে। আপনি মার্কেটে আপনি যখন সার্ভে করবেন, চাই আপনি জানবেন মানুষ খুশ আছে এখানে, মানুষ সেফ আছে অন্য রাজ্যে থেকে। বাংলার বাড়ি থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবশ্রী প্রকল্প, কর্মতীর্থ থেকে শুরু করে নানাবিধ প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের স্বার্থে করেছেন। তথাপি মানুষের প্রত্যাশা আকাশচুম্বী থাকে, কোথাও না কোথাও মানুষ তার যে প্রত্যাশা সেখান থেকে কোথাও না কোথাও হয়তো পায় না। আপনার অ্যানালাইসিসে কি হচ্ছে যে সালানপুরের মধ্যে কোনটা ঘাটতি রয়েছে বলে আপনার মনে হচ্ছে, যেটা মানুষের কাছে এখন পৌঁছায়নি এবং যেটা আপনাকে করতে হবে? দেখুন, সবটাই আমরা আমি যতটা জানি, আমার বিধায়ক বিধান উপাধ্যায় প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়িতে কোনো প্রকল্প, সরকারি প্রকল্প হোক, আমাদের থেকে যেটা বিধায়ক থেকে সহায়তা করা হোক, বাড়ি বাড়িতে আমরা চেষ্টা করছি পৌঁছাবার জন্য। মানুষ সবই ফেসিলিটি পাচ্ছে। দেখুন, কিছু মানুষের তো কাজ এখনো, ধরুন আমি বড় কাজগুলো করে দিয়েছি, একটা সামান্য 50 ফুট গলির কাজ, এটা বাকি হতেই পারে, নেক্সট টার্মে আমরা করে দিই। করার জন্য কোনোদিন বন্ধ করিনি কি আমরা কাজ করবো না, সব কাজটাই হচ্ছে, মানুষ দেখছে কাজ হচ্ছে, মানুষ আমাদের সঙ্গে আছে, এটা আমাদের বিশ্বাস, সঙ্গে থাকবে। আরও এখন 20 বছর আমরা দিদির সঙ্গে করে আমরা রাজনীতিতে ওদেরকে পিছিয়ে রাখবো। দুটো লাস্ট প্রশ্নটা আপনাকে করবো, আমাদের পাড়া আমার সমাধান এবং যেটা পথশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যেটা কাজ চলছে, এই প্রকল্প সালানপুরে কতটা বাস্তবায়িত হলো? আমাদের পাড়ায় সমাধানে 900 লগভগ কাজ ছিল, 900-র মধ্যে মোটামুটি 350 কাজ হয়ে গেছে, ডান হয়ে। আরও বাকি টেন্ডারের প্রসেস কাজ আছে, ওয়ার্কআউটে চলছে। পাড়ায় সমাধানেও ওই আপনার পথশ্রীতে রাস্তাগুলো আপাতত স্টার্ট হতে চলেছে, স্টার্ট হয়েই গেছে, 2-4টা কাজও স্টার্ট হয়ে গেছে, হচ্ছে। মানুষ উপকৃত আছে, মানুষ যেখানে যেখানে যা সুবিধা অসুবিধা আমরা পাড়ায় সমাধানে যে বসে দেখেছিলাম, আশা আছে কাজগুলো 1 মাস 1.5 মাসের মধ্যে ভোটের আগে ক্লিয়ার হওয়ার আগেই হয়ে যাবে। মানুষ সব জিনিসটাই উপকৃত হচ্ছে, যেটা আমরা সরকার গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে ওইটাতে মানুষ উপকৃত আছে। এটা আমরা, আপনি পাড়াগুলো তো ঢুকে দেখবেন না, চারদিকে লাইট, মানে যে রাস্তাঘাট, ড্রেন, যেটা ছোট ছোট কাজগুলো সব পাড়ার সমাধানে সলভ হয়ে গেছে। মানুষ তো ওইটাই চায় যে আমার কাজটা কে করছে, যে কাজ করবে ওর সঙ্গে মানুষ থাকবে, যে কাজ করবে না শুধু দিল্লিতে বসে রাজনীতি করবে ওদের সঙ্গে তো মানুষ থাকবে। ওরা গ্রাউন্ড লেভেল জানে না, ওদের একটা নেতা এইদিকে বলছে জয়েন করাবো, ওইদিকে 2টাকে জয়েন করাচ্ছে, ওটাতে কিছু আসে যায় না। 2021-এ যেটা আমরা দেখেছিলাম, লেকিন এখন 2021 মানুষ সচেতন ছিল, ইল্লাও আজকেও মানুষ সচেতন আছে। কাকে ভোট দিবে মানুষ প্রিপেয়ার্ড আছে, মানুষ যাকে ভোট দেওয়ার আছে। সালানপুরের মানুষের উপর আপনার অগাধ আস্থা রয়েছে? একদম 100% আঘাত আছে। আমরা 100% বলছি, 200% বলছি, আমরা জিতছি, ভালো মার্জিনে জিতছি। আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় এখানে জিতছে। আর এটাও বলে রাখছি, আমাদের দিদিও নেক্সট সিএম হচ্ছে, এটা 100%, কেউ আটকাতে পারবে না, এটাই আমাদের সিদ্ধান্ত, এটাই। জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল।
হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমেটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 GT রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। ফোন নম্বর 8603249260 and 7908616425। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.